জায়গায় যাওয়ার চেষ্টা করছেন যে জায়গায় হামলা হয়েছে এবং এই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছেন। আমরা এই মুহূর্তে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাজার অবস্থান করছে। খুবই ফুসে উঠেছে মঙ্গলবাজারবাসী, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফুসে উঠেছে মঙ্গলবাজারবাসী। দেখার চেষ্টা করতেছে খুবই ফুসে উঠেছে তালামিজি কর্মীদের উপর হামলা দাঁত ভাঙ্গা যেভাবে কিন্তু এই মুহূর্তে ফুসে উঠেছে পুরো মঙ্গলবাজারবাসী, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গা পর্যন্ত আপনারা আমাদের সাথে দেখুন। এই মুহূর্তে পুরোপুরি ফেন্সিগঞ্জ সড়কটি কিন্তু এই মুহূর্তে এবং নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার চেষ্টা চলছে। মঙ্গলবাজার সমস্ত উত্তাল অর্থাৎ মঙ্গলবাজার আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ গতকালকের হামলার প্রতিবাদে মূলত পুরো মঙ্গলবাজারবাসী কিন্তু ফুসে উঠেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু তাদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। দর্শক, আপনারা জানেন যে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক র্যালিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যে কর্মী যারা রয়েছেন, অসংখ্য ছাত্র এবং কর্মী যারা রয়েছেন তারা অনেকে কিন্তু আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যদি বলি এখন পর্যন্ত কিন্তু তারা মঙ্গলবাজারে আপনারা জানেন যে গতকালকে এই সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে প্রায় আমরা যদি বলি ইতিমধ্যে প্রায় কিন্তু আপনারা জানেন প্রায় 16 জনের মতো আহত হয়েছেন এবং একজন মিডিয়া কর্মী কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং পুরো মঙ্গলবাজার এলাকাবাসী এবং আপমর জনতা কিন্তু সবাই ফুঁসে উঠেছেন যে কেন এই হামলা হলো এর তীব্র নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ করছেন এবং তারা দাঁত ভাঙ্গা জবাব নিতে তারা রওনা হয়েছিলেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মঙ্গলবাজারের যারা আপমর যারা জনতা রয়েছেন তারা কিন্তু তাদেরকে প্রতিহত করছেন এই জায়গায় যাতে না যান তার জন্য কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে নিচ্ছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু পুরো মঙ্গলবাজার এলাকা প্রতিধ্বনিত হচ্ছে। আপনারা জানেন যে গতকালকের হামলার প্রতিবাদে মূলত পুরো মঙ্গলবাজার তথা এই মঙ্গলবাজার থানার বিভিন্ন জায়গা থেকে আগত এবং পুরো সিলেটের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যারা কর্মীরা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি জানার জন্য কিন্তু তারা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক র্যালিতে যে বর্বরোচিত হামলা করা হয়েছিল, এই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সভায় উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা হই আল্লাহ করবেন না। আমি যে দুই একটা কথা কইব আল্লাহর ওয়াস্তে, কোন ধরনের স্লোগান আমাদের দরকার নেই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? ইসলামে হানাহানি মারামারি নেই। আজ থেকে 1000 বছর আগে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, এই পবিত্র মাহে রবিউল আউয়ালের মাসে এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এই দুনিয়াকে, এই অশান্তি দুনিয়াকে শান্তি দেওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজকে রবিউল আউয়ালের মাস আসলে নবী প্রেমিকরা জেগে উঠে, নবী প্রেমিকদের ওই অন্তরের মহব্বত জেগে উঠে, তারা মাহফিল, সেমিনার, ওয়াজ মাহফিল, এই সমস্ত জাসন, জুলুস, র্যালি এই সমস্ত বের করে তাদের আত্মার শান্তির জন্য, ঠিক না বেঠে? সারা দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য, হে দুনিয়াবাসী, তো আজকে এই মাস, যে মাসে এই দুনিয়ার জমিনে শান্তির ধারক বাহক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোন স্লোগান নেই, অত্যন্ত দুঃখের বিষয়, 100 বছরের পুরানো বিদ্যাপীঠ জামিয়া তওকুলিয়া রেঙ্গা এখানে উপস্থিত। প্রতি বছর আমরা মোবারক র্যালি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই। আমাদেরকে একটা ফুলের টুকাও ইতিপূর্বে কেউ মারে নাই, ঠিক না? আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে। আমি কালকে সিলেটের বাইরে ছিলাম, লাইভে দেখলাম এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের উপর হায়নার মতো যারা আক্রমণ করছে, আল্লাহর কসম একটাকেও মানুষ মনে হয় নাই। আমি এখানে প্রশাসনের বাইরে আছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে কোমলমতি ছাত্রদের এই র্যালিতে পাথর নিক্ষেপ করলো, আপনারা এখনো বসে আছেন, ওদেরকে ধরে প্রশ্ন করলেন না যে এই পাথর কি তোর বাবার? এইটা সরকারের সম্পদ, ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? আপনারা জানেন, শুনেন আমার কথা শুনেন, বাংলাদেশের যে কোনো গভর্নর দল যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পবিত্র মাহে রবিউল আউয়ালের 15-20 দিন যাবত যে কর্মসূচি দেওয়া হয়, সেটার নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক না বেঠে? যারা গতকালকের র্যালিতে আক্রমণ করেছে ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক আছে? রাষ্ট্রীয় দুশ্মন। প্রশাসন এখনো বসে আছেন, বুঝতে পারছি না আপনারা কেন নীরব বসে আছেন। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারই সাথে সাথে আমি বলবো, আমার বাড়ি দাউদপুর ইউনিয়নে, মুগলাবাজার আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের এই দাউদপুর, মুগলাবাজার, জালালপুর, টোটাল দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাজনীতিক কোনো ভেদাভেদ নেই, আমরা সম্প্রীতি এবং বন্ধুত্বর পথে চলি, ঠিক না বেঠে? আমি মুগলাবাজার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে যেভাবে হামলা হয়েছে, হসপিটালের সিটে গিয়ে দেখেন কোমলমতি ছাত্রদের কি হয়েছে। আপনারা এখনো ঘরে বসে আছেন, আপনারা কি চাচ্ছেন? মুগলাবাজার ও শান্তি সৃষ্টি করার পায়তারা কি তলে তলে চলতেছে নাকি চাচ্ছেন? অনুরোধ করবো, আপনি মুগলাবাজারের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি ওই বিষয়টা একটি সমাধানের রাস্তা খুঁজেন। না হয় এই যে মাহফিল, এই মাহফিল এমনিতে হয়ে নাই। এই মাহফিল এই জমিনে কায়েমের অনেক লম্বা ইতিহাস। এই মাহফিল এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হরমুদুল্লাহ সাইদা রহমতুল্লাহ আলাইহি, তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছে। আমরা তাদের উত্তর শুনি। আমি বলবো, আমরা মুগলাবাজারের শান্তি চাই, আমরা মুগলাবাজারের শান্তি চাই, আমরা মুগলাবাজারের শান্তি চাই। ইতিমধ্যে মামলা করা হয়েছে, প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমরা, আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান। আপনারা জানেন, আপনারা সরকারে কাজ করছেন, সুন্নি মুসলমানরা কোনোদিন সংঘাতে যায় না। গতকালকে টুকাইদের নিচে, টুকাই দলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অতি সত্বর করে জাতির সামনে উন্মোচন করা আমাদের মুরব্বিয়ানদের দায়িত্ব, ঠিক না বেঠে? অন্যথায় আমি বলতে চাই, অন্যথায় এই শান্ত মুগলাবাজার অশান্তি যদি হয়ে যায়, তখন মুরব্বীরা কুলকিনারাও পাবেন না। আমি সর্বস্তরে মুরব্বিয়ান, চেয়ারম্যান সাহেব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে গতকালকের এই বর্বরিত হামলার সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান। এইটাই আমার বক্তব্য। আজকের মিছিলকারী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব, অতি আবেগী হবেন না কোনো কিছু।
অতি আবেগে কোনো কিছু চলে না, আবেগী হবেন না, ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন। ন্যায় এবং ইনসাফকে কায়েম করার জন্য আপনারা গতকালকে যেভাবে মাইর খেয়েছেন, মাইর খেয়ে রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন, এই রক্ত মদিনাওয়ালা দেখেছেন, আমার আল্লাহ এই রক্ত দেখেছেন। এই রক্তের বদলা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমি সর্বস্তরের মিছিলকারী ভাইদের কাছে করজোড়ে বিনতি, আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না।